মধ্যে থেকে একটা চোঁচ মতো বেরিয়েছিল, সেটাই আমার চোখের মণিতে লেগে গেছিল। তো চোখের মণিতে লেগে খুব ব্যথা করছিল, তারপরেও ক্রিয়েট করলাম। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নমস্কার করে আজকে শুরু করে নিলাম আজকের পেন্টিং। মানে হচ্ছে আমি কি পেন্টিং করব সেটাই তোমাদের দেখাচ্ছি। খুব ভয় লাগছিল, অনেকে ভাবতে পারে ন্যাকামি, তো সেই সব ন্যাকামি কিনা সেটা পরে দেখলেই বোঝা যাবে। তো আমি এই লুকটা ক্রিয়েট করতে চলেছি। এটা হচ্ছে জগন্নাথ, ঠিকই ধরেছ। তার আগে বলে দিই, ম্যাডলি বেঙ্গুলিতে সবাইকে স্বাগত। লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চটপট করে শুরু করে দিলাম। প্রথমে ভুরুটাকে করে দিলাম গ্লু দিয়ে একটু টাইট, যাতে কোনো রকম কালার ফালার ঢুকলে কোনো রকম প্রবলেম না হয়। আর অনেকেই অনেক রকম করে, ক্রিম মেখে নেয়। আমি তো একটু পুরনো পাউডার ছিল, সেই পুরনো পাউডারটাকেই মেখে নিয়েছিলাম, কিন্তু এটা খুব বড় একটা ব্লান্ডার করেছিলাম। পুরনো পাউডারটা যেটা ছিল সেটা হচ্ছে একে এক্সপায়ার। তার মধ্যে দেওয়ার পরে পাউডারটা লোমকূপের গোড়ায় গোড়ায় ঢুকে গেছিলো। ভেবেছিলাম আমার থটটা যে লোমকূপের গোড়ায় গোড়ায় ঢুকে গেলে তাহলে কালার যেটা অ্যাপ্লাই করব সেই কালারটা স্কিনের ভেতরে ঢুকবে না, সেই ভেবে আমি করেছিলাম। বাট এটা পরে গিয়ে মনে হলো যে আমার কিছু না কিছু একটা ভুল করেছে। তো এইভাবে ড্রয়িং করে নিলাম, একটা চুড়ির মাধ্যমে সার্কেল করে নিলাম। তোমরা জানো যে জগন্নাথের যেই রূপটা করতে হবে সেটা মানেই হচ্ছে ব্ল্যাক, আর হচ্ছে চোখগুলো সাদা, তার মধ্যে লাল। তোমাদের অনেকেই মনে হতে পারে যে কি ইজি বাবা, এর থেকে ইজি আর কোনো কিছু হয় না। অনেকে অনেক রকম ট্রানজিশন করছে, অনেকে অনেক রকম মুখে পেন্টিং করছে। তো আমিও ভাবলাম যে কি করা যায়, সামনে তো রথ আসছে, তো রথের জন্য জগন্নাথ করাটাই বেটার হবে। তো প্রথমেই আমি ঠাকুরের নাম নিয়ে শুরু করেছিলাম, ভেবেছিলাম যে এটা যেন ঠিকভাবে উঠতে যায়, কারণ এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম একটা মুখে পেন্ট করে কোনো একটা লুক ক্রিয়েট করা। সকাল থেকে কিন্তু আমি নিরামিষ খেয়েছিলাম এবং সারাদিন নিরামিষ খাবো, এটা ডিসাইড করে নিয়েছিলাম, কারণ একটা জগন্নাথ ঠাকুরের মুখ আমি করব। সেই জন্য দেখো করতে গিয়ে কিন্তু আমার একটা চোখে আঘাত লেগে গেছিলো। দেখো ব্রাশটার মধ্যে থেকে একটা চোঁচ মতো বেরিয়েছিল, সেটাই আমার চোখের মণিতে লেগে গেছিলো। তো চোখের মণিতে লেগে খুব ব্যথা করছিল, তারপরেও ক্রিয়েট করলাম। অনেকেই ভাবতে পারো এগুলো ন্যাকামি জ্যাঠামি, অনেক কিছু হতে পারে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু এইভাবে পরিশ্রম করে, কিন্তু আমি একদিন করে দেখলাম সেটা কিন্তু খুবই পরিশ্রমের ব্যাপার। অনেকেই কিন্তু হা হা করে ট্রোল করতে চলে আসে, অনেকে কিন্তু বলে যে টাকা ইনকামের জন্য এসব করা হচ্ছে। হ্যাঁ, টাকা ইনকাম করার জন্য হোক আর যেইভাবেই হোক না, অনেকে করতেও ভালোবাসে, অনেকের প্যাশন আছে, সেটা তোমরা বুঝবে না। যারা ট্রোল করা তারা এমনিতেই এসে ট্রোল করবে। তো এই জিনিসগুলো করা কতটা কঠিন ব্যাপার। জগন্নাথ তো সব থেকে ইজি, মুখের মধ্যে কালো রং করে নিয়ে সাদা করে চোখ করে এবং মুখ আঁকা, এটা কিন্তু সব থেকে ইজি আমার মনে হলো। কিন্তু এর থেকেও কঠিন কঠিন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সারাদিন 13 ঘন্টা 12 ঘন্টা বসে বসে মুখে রং পেন্ট করে, শুধুমাত্র একটা 13 সেকেন্ডের ভিডিও করার জন্য। তো তোমরা যারা যারা বুঝতে পারছো যে এইটা কিন্তু খুব ইজি না, সোশ্যাল মিডিয়া টাকা ইনকাম করা বা সবাইকে হাসানো বা সবাইকে এন্টারটেন করা কিন্তু খুব ইজি না। সারাদিন ধরে 12-13 ঘন্টা ধরে এই জিনিসগুলো করা খুব ইজি নয়। আমি এটা করতে বসেছিলাম সকাল 10:30, আমি প্রায় 2টো পর্যন্ত 2:30টা পর্যন্ত করেছিলাম, কারণ 2:45-র সময় আমার মেয়ে স্কুল থেকে বাস নামায়, সেই জন্য তার আগে আমার সব কিছু কমপ্লিট করতে হবে। তো আঁকা থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছু আমি এর মধ্যে রেডি করে শ্যুট করে, তার মধ্যে স্নান করে রান্না করে সমস্ত কিছুটা করেছিলাম। একটা 13 সেকেন্ডের ভিডিও করার জন্য কতক্ষণ, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, কাজ করতে হয় এবং মোবাইলের দিকে তাকিয়ে এইসব ভিডিও শ্যুট করতে হয়, তোমরা বুঝতেই পারো না। আমি এটা করার পরে আমি বুঝতে পেরেছিলাম সত্যি কন্টেন্ট ক্রিয়েটারদের ধন্য দেওয়া উচিত যে তারা 13 ঘন্টা 12 ঘন্টা ধরে এইসব কাজ করে। ওগুলো কিন্তু আমি গোল গোল কাগজ কেটে বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, কারণ হেল্প করার মতো কেউ ছিল না। রংটা মাখার পর আমার পুরো মুখটাই চিরবির চিরবির করছিল, এরকম চুলকাচ্ছিল। পরে তো আমার মুখের মধ্যে র্যাশ উঠে গেছিলো। হাজব্যান্ডকে দেখালাম, হাজব্যান্ড বললো যে কেন করো, ভালো রং কিনতে হবে, ফেব্রিক রং মুখে লাগায় না। কারণ আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছিলাম ফেব্রিক রং লাগিয়ে করেছিল, সেই জন্য আমি করেছি। কারণ মুখে লাগানোর মতো যে রংটা দরকার সেই রংটা আমার কাছে এসে পৌঁছায়নি, অনলাইনে ডেলিভার দিতে দেরি হয়ে গেছিলো। এবং মুখে করার মতো যে রংটা, সেই রংটা কিন্তু অনেক রকম, অনেক আলাদা, অনেক প্রফেশনাল। তো সেটা আমি বুঝতে না পেরে আমি এই ফেব্রিক কালারটাই করেছিলাম তাড়াতাড়ি করে, যে খুব ভালো হবে। তো এইভাবে আমি টিপগুলোকে করে নিয়েছিলাম একটা স্টিকের মাধ্যমে। করতে আমার খুবই ভালো লাগছিলো লুকটা ক্রিয়েট করতে, কিন্তু মনে মনে ভগবানকে জপছিলাম যে ঠিক মতো যেন সব কিছু হয়ে যায়, টাইমটা যেন ওয়েস্ট না হয়, আমি যেন জগন্নাথের রূপটাকে ক্রিয়েট করতে পারি। তো এইভাবে ক্রিয়েট করেছিলাম। মুখ টুকগুলো খুব জ্বালা করছিল, সমস্ত কিছু ড্রেস আপ করে নিয়ে সমস্ত কিছু করতে গিয়ে আমার প্রায় গলা থেকে কালো রঙগুলো উঠে উঠে যাচ্ছিলো। আবার অ্যাপ্লাই করে আমি আবার করেছিলাম। প্রচণ্ড গরম লাগছিলো। যেই ঘরে আমি শ্যুট করছিলাম সেই ঘরে এসিও ছিল না,
দেখলাম শুধু কুলারের হাওয়া ছিল, কিন্তু কুলারের হাওয়া চালানো যাচ্ছিল না। একটা ছোট্ট ফ্যান চালিয়ে রেখেছিলাম কুলারের হাওয়ার জন্য, এগুলোকে শুকনো হয়ে মুড়মুড়ো হয়ে উঠে উঠে আসছিল বারবার, আর আমার পুরো মুখটা চিরবির চিরবির করছিল। তো অনেক কষ্টে ট্রাই করলাম। প্রথম লুক ভগবানকে ডেকেছিলাম যে প্রথম লুক ক্রিয়েট করছি, ঠাকুরের মুখ ক্রিয়েট করা একটা চারটিখানি ব্যাপার না। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অবশ্যই জানো প্রচুর পরিশ্রম লাগে এর পেছনে। তো এইভাবে আমার লুকটা তৈরি হয়ে গেছিল। সামনেই আসছে রথযাত্রা, তো রথযাত্রার জন্য আমি চুজ করেছিলাম জগন্নাথ হব। যেই জায়গাগুলো উঠে আসলো সেগুলোকে আবার রিঅ্যাপ্লাই করে নিয়েছি। এরপর গয়না পরে রেডি হয়ে তোমাদের সামনে আসবো। আর এই ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি, তোমরা অবশ্যই জগন্নাথের রূপটা দেখতে পারবে। তার জন্য কি তোমরা আমার চ্যানেলের শর্টসটাকে ওপেন করো, শর্টসের মধ্যেই তোমরা আমার জগন্নাথের রূপটা দেখতে পারবে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক আর সাবস্ক্রাইব করে দিও। যেতে যেতে কিন্তু কমেন্ট বক্সে সবাই লিখে দিও জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক ভালোবাসা নিও। টাটা।